হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরও একটি ইউনিভার্সিটির পিজি মেরিট লিস্টের আপডেট। কল্যাণী ইউনিভার্সিটির পক্ষ থেকে বেরিয়ে গেছে পিজির বিভিন্ন যে প্রফেশনাল কম্বাইন্ড মেরিট লিস্ট। তো সেই মেরিট লিস্টে কীভাবে তোমরা চেক করবে এই ভিডিওতে আমি দিতে চলেছি। যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইউনিভার্সিটির তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও এবং সমস্ত এডুকেশনাল আপডেটগুলো পাওয়ার জন্য প্লিজ আমাদের সাথে জুড়ে থাকো। তো ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও এবং এখান থেকে কারেকশন প্রসেস কীভাবে কারেকশন তোমরা করতে পারবে কি পারবে না সেই নিয়ে কি বলছি ইউনিভার্সিটির সেই তথ্যটাও দিতে চলে এলাম। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। কল্যাণী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে কল্যাণী ইউনিভার্সিটির পক্ষ থেকে যে অ্যাডমিশন লিঙ্কটা দেওয়া হয়েছিল সেখানেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ গ্রুপ ওয়াইজ। তো দেখো এখানে আজকের ডেটে কিন্তু বেরিয়ে গেছে 19/9/2022 ডেটে প্রফেশনাল কম্বাইন্ড লিস্ট বাংলা, ইংলিশ, ফোকলোর, হিন্দি, সংস্কৃত, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স থেকে শুরু করে সোশিওলজি সমস্ত যে লিঙ্ক সেটা কিন্তু এখানে পাবলিশ হয়ে গেছে। তো ফিজিক্সও কিন্তু বেরিয়ে গেছে। তো চলো আমি একবার ফিজিক্সটা তোমাদের দেখিয়ে দিই একদম প্রথমে। তো আজকের ডেটে নতুন কিন্তু কোনো নোটিশ এখন আসেনি, যেটা নোটিশটা আসা কিন্তু দরকার ছিল যে কারেকশান বা অন্যান্য প্রসেস হচ্ছে কি হচ্ছে না। তো দেখো কম্বাইন্ড লিস্ট যেটা প্রথমে রয়েছে হোম ইউনিভার্সিটি, এখানে টোটাল 50টা পেজ রয়েছে। স্টার্টিং হচ্ছে 92 স্কোর দিয়ে কল্যাণী ইউনিভার্সিটিতে। অরিত্র মণ্ডল কিন্তু ফার্স্ট রয়েছে। তো একদম লাস্টে আমরা চলে যাব। দেখো হোম ইউনিভার্সিটি এখনও চলছে, এটা কম্বাইন্ড লিস্ট, অর্থাৎ SC ST OBC থেকে শুরু করে যারা আদার ইউনিভার্সিটি তাদেরও কিন্তু লিস্ট থাকবে। এখান থেকে জাস্ট তোমাদের নাম দেখো, আদার ইউনিভার্সিটি শুরু হচ্ছে এখান থেকে। দেখো আদার ইউনিভার্সিটি এখান থেকে শুরু হচ্ছে, জাস্ট এই যে আদার ইউনিভার্সিটিতে কিন্তু শুরু হচ্ছে 98 স্কোর দিয়ে এবং অ্যাপ্লিকেশান বা AI এর নাম্বার এখানে রয়েছে। তো আমি একদম লাস্টে চলে যাব। দেখো লাস্ট পেজ যেটা 50 নম্বর পেজ, সেই 50 নম্বর পেজে আমি চলে এসেছি, যেখানে 53 স্কোর সর্বনিম্ন আদার ইউনিভার্সিটির ক্ষেত্রে। তো এখান থেকে তোমাদের সিট যতগুলো রয়েছে সেই অনুযায়ী তোমরা কিন্তু একটু দেখে নিতে পারছো যে তোমাদের নাম কত নম্বরে রয়েছে। যদিও এই লিস্টগুলো বেসিক্যালি র্যান্ডামলি সিলেক্টেড হয়, তবে মোটামুটি সিট ওয়াইজ তোমরা একটা ধারণা করে নিতেই পারো যে কাট অফ কত আসতে পারে, কেননা অলমোস্ট র্যাঙ্কিং বা স্কোর র্যাঙ্কিং কিন্তু মোটামুটি যেভাবে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি পরপর দেওয়া রয়েছে। সুতরাং এখান থেকে তোমরা তোমাদের যে সিট কটা রয়েছে ফিজিক্সে সেই অনুযায়ী দেখে নিতে পারছো। তারপর দেখো আরও অনেকগুলো সিট রয়েছে। ধরো আমি বাংলাটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো বাংলাটা আমি ডাউনলোড করে নিয়েছি, জাস্ট ডাউনলোড হচ্ছে। প্রচুর স্টুডেন্ট বাংলাতে কিন্তু আবেদন করে কল্যাণীতে, 109টা পেজ এখানে আবেদন হয়েছে। তো 86.90 থেকে শুরু হচ্ছে, তারপর কিন্তু নামছে আদার ইউনিভার্সিটি, হোম ইউনিভার্সিটি। তুমি তোমার নাম কিভাবে দেখবে তার জন্য এখানে তুমি যদি সার্চ করো, দেখো সার্চ অপশানে গেলাম, সার্চে গিয়ে আমি জাস্ট দিয়ে দিলাম এস দিয়ে যতগুলো নাম রয়েছে সেই নামগুলো কিন্তু এখানে চলে আসছে। দেখো এস দিয়ে যতগুলো নাম রয়েছে, তারপর তুমি এখানে ক্লিক করে পরপর কিন্তু যেতে পারবে। তো কল্যাণীতে তোমরা এইটা পেয়ে গেলে এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে, দাদা আমরা তো কম্বাইন্ড লিস্ট পেয়ে গেলাম, আমাদের শিডিউল কেমন কী হয়েছে। দেখো শিডিউল এখানে দেওয়া নেই, তবে আমি তোমাদের ব্যাক শিডিউলটা একবার দেখাতে পারি। প্রথমত কি বলা হচ্ছে দেখো, প্রভিশনাল মেরিট লিস্ট হোম এবং আদার, যেটা 19 তারিখে বেরিয়ে গেছে। এরপর দেখো দুঃখজনক, এটা রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটিতে যেটা চলছে এই মুহূর্তে, এডিটিং এবং কারেকশান প্রসেস। কল্যাণী ইউনিভার্সিটি কোনো কারেকশান প্রসেস দেয়নি পিজিতে আপাতত, এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো তথ্য নেই। কারেকশান প্রসেস ইউনিভার্সিটি দিচ্ছে কিনা সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব, তবে আপাতত কল্যাণীতে কারেকশান প্রসেসের কোনো ডেট নেই। 19 তারিখে বেরিয়ে গেছে লিস্ট। এবার দেখো অনলাইন ভেরিফিকেশান হবে সমস্ত যে যাবতীয় যা ডকুমেন্টস তোমরা সাবমিট করেছো তার এগেনস্টে। 20 থেকে 22 তারিখ পর্যন্ত ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট অনলাইন ভেরিফিকেশান করবে, এখানে স্টুডেন্টসদের কোনো ভূমিকা নেই। অনলাইন ভেরিফিকেশান যেটা হচ্ছে 23 থেকে 26 তারিখের মধ্যে, এটাও কিন্তু আদার ইউনিভার্সিটিদের কিন্তু চলছে। তারপর পাবলিকেশান অফ ভেরিফাইড অ্যাডমিশন লিস্ট 1, যেটা হোম ইউনিভার্সিটির স্টুডেন্টসদের আসছে এবং আদার ইউনিভার্সিটির স্টুডেন্টসদের 27 তারিখে তোমাদের আসবে কি ভেরিফাইড লিস্ট, অর্থাৎ এই যে ডকুমেন্টসগুলো সমস্ত যেগুলো তোমরা সাবমিট করেছো সেই ভেরিফিকেশানটা কমপ্লিট হচ্ছে। কমপ্লিট হওয়ার পর তোমাদের 27 তারিখে আসছে ফার্স্ট অ্যাডমিশন লিস্ট। 28 থেকে 29 এবং 30 পর্যন্ত সেই অ্যাডমিশন লিস্টের জন্য ভর্তি। তারপর সেকেন্ড লিস্টের আপডেট কবে আসবে সেটা পরবর্তী ক্ষেত্রে দেখানো হবে। তবে ইউনিভার্সিটির কাছে আমাদের অনুরোধ, প্লিজ আপনারা
এডিটিং যে উইন্ডো সেটা অন্তত একবার দিতে পারেন, তার কারণ এডিটিং উইন্ডো না হলে স্টুডেন্টসদের কিন্তু প্রবলেম হয়, বিভিন্ন সমস্যা যারা ভুল ভ্রান্তি করেছে তাদের ক্ষেত্রে প্রবলেম। সুতরাং আপনারা প্লিজ এডিটিং উইন্ডোটা যাতে দেওয়া যায় সেই চেষ্টাটা যদি আপনারা করেন তাহলে স্টুডেন্টসদের জন্য কিন্তু খুবই ভালো হয়। এই বিষয়ে কমেন্ট সেকশনে তোমরা জানাও যে তোমাদের কি মন্তব্য। তবে এ বিষয়ে ইউনিভার্সিটি একমাত্র সিদ্ধান্ত নেবে, যেহেতু এডিটিং উইন্ডো এখানে কিন্তু নেই, যেটা অন্যান্য ইউনিভার্সিটি ক্যালকাটা, রবীন্দ্রভারতী, বিদ্যাসাগর, বর্ধমান সবাই কিন্তু এরকমভাবে দিয়েছিল, বা বর্ধমানে কিন্তু এডিটিংয়ের যে ব্যবস্থা সেটা আগেও হয়েছিল। তো এই আসবে তোমাদের সামনে নিয়ে আসবে, এবং 20 তারিখে ভেরিফিকেশান বা সমস্ত যে লিস্ট সেটা তোমাদের হচ্ছে, 27 তারিখে লিস্ট আসবে। তো ততক্ষণ পর্যন্ত সাইন আউট করছি কল্যাণ ইউনিভার্সিটির জন্য। তো ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।